বাম শরিকদের আপত্তিতে কংগ্রেসের মিছিলে থাকা হলো না সিপিএম এর। মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের মহামিছিল কলকাতায়। সুজন চক্রবর্তীর ইচ্ছে থাকলেও বাম শরিকরা না বলে দেয় অধীর চৌধুরীর পাশে দেখা যাবে না তাকে। যদিও ভবিষ্যতে জোটের দরজা এখনই বন্ধ করে দিতে নারাজ দু দলের শীর্ষ নেতারাই। তেলে জলে বিষ খাওয়ানোটা যেমন অসম্ভব, ঠিক তেমনি নির্বাচনে বাম এবং কংগ্রেস আসন সমঝোতা একসময় অসম্ভব ছিল। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেই বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে দুই দল। এমনকি এক মঞ্চে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য। এক মঞ্চে দেখা গিয়েছে সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরীকে। ভোটে সাফল্য না এলেও জোট ধরে রাখতে দু দলের শীর্ষ নেতারাই উদ্যোগী ছিলেন। কিন্তু বাদ সাধে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে তুমুল কাটাছেড়ার পর কি করা উচিত তা নিয়ে দিশাহারা হয়ে পড়ে সিপিএম এর রাজ্য কমিটি। শনিবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন অধীর চৌধুরী। কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগেই মিছিলে যোগ দিতে সূর্যকান্ত মিশ্রকে ফোন করেন অধীর। সিপিএম রাজ্য সম্পাদক জানিয়ে দেন তিনি থাকছেন না, তাই যেতে পারবেন না। কংগ্রেসের তরফে চিঠি পাঠানো হয় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকেও। সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত নেয় শরিকদের সঙ্গে কথা বলে মিছিলে যাওয়ার ব্যাপারটি চূড়ান্ত করা হবে। শুক্রবার বাম শরিক নেতাদের সঙ্গে কথা বলেন সুজন চক্রবর্তী। বৈঠকে শরিকদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বাম ঐক্যে যাতে কোনো ফাটল না দেখা দেয় সে কারণে মিছিলে না যাওয়ারই সিদ্ধান্ত নেন সুজন চক্রবর্তী। মিছিলের কন্টেন্টটাকে আমরা সমর্থন করি। বাম পরিষদীয় দলকে ওরা বলেছেন, আমরা বাম পরিষদীয় দল আলোচনা করেছি। তাতে আমাদের মনে হয়েছে যে আরেকটু আমাদের নিজেদের আলোচনা করার জন্য অপেক্ষা করা উচিত। তবে জোট প্রশ্নে ভবিষ্যতের দরজাও খুলে রাখা হয়েছে। অনেক ধরনের আন্দোলন, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্ন এবং আক্রমণ ইত্যাদি প্রশ্নে আমাদের একসাথে চলতে হবে। চলার কোনো বিকল্প নেই। রাজ্যের মানুষকে বাঁচাবার জন্য সেটা জরুরি। কখনো একসাথে থাকবে, কখনো একসাথে থাকবে না। অধীর চৌধুরীকে ফোন করে মিছিলে না যাওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন সুজন চক্রবর্তী। সব মিলিয়ে পরিস্থিতি যা, তাতে গত 3 মাস তেরঙ্গা পতাকার মাঝে লাল পতাকা মিলে গেলেও শনিবারের মহামিছিলে সেই ছবি আর দেখা যাবে না। এখন প্রশ্ন, এ ছবি কি শুধু শনিবারের জন্যে? সিপিএম এর এখন বাস্তবিক অর্থেই শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। বাম শরিকদের রাজি করিয়ে শেষ পর্যন্ত কবে তারা কংগ্রেসের সঙ্গে রাজপথে হাঁটতে পারবে, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় বাপন সাহেবের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।